দেশটির নাম শুনলে অনেকেই হাসাহাসি করে থাকেন এবং অনেককেই তাচ্ছিল্যের সুরে বলতে শোনা যায়, তুই উগান্ডা থেকে এসেছিস। তবে উগান্ডা দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উগান্ডা সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের দেশের মতন উগান্ডাও একটি মুসলিম রাষ্ট্র। খুব সুন্দর একটি দেশ উগান্ডা, এবং জনগণের আচার আচরণও অনেক ভদ্র এবং অমায়িক। দেশটির দেশীয় মুদ্রার নাম সিলিং। আফ্রিকার একটি দেশ উগান্ডা, যার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। উগান্ডা একটি উন্নয়নশীল দেশ। উগান্ডার পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে কঙ্গো, দক্ষিণে রুয়ান্ডা। 1926 সালে দেশটির সীমানা নির্ধারিত হয় এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 2,42,000 বর্গ কিলোমিটার আয়তনের এই ভূখণ্ডটির প্রায় 26% জলধারা। দেশটির জনসংখ্যা 4,14,87,965 জন। উগান্ডার জনসংখ্যা ঘনত্ব 157.1 জন। উগান্ডার জনগণ জাতিগতভাবে বিচিত্র। আমাদের দেশের মতোই দেশটি কৃষিপ্রধান রাষ্ট্র। উগান্ডার সাথে আমাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে। অনেক দার্শনিক উগান্ডাকে আফ্রিকার মুক্তা বলে অবৈধ করেছে। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং। বাংলাদেশের 1 টাকা সমান উগান্ডার 32 টাকা। উগান্ডাতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপালের অনেক লোককে দেখা যায়। তারা এখানে মূলত কাজ করে থাকেন। উগান্ডার প্রায় 70% এলাকা বনভূমি। দেশটির সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স। এই বাহিনীতে প্রায় 40 থেকে 50,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে। দেশটির আইন শৃঙ্খলা খুবই কড়া। দেশটির লোকজন খুব কালো, কিন্তু সবার মন মানসিকতা অনেক নরম। খুব অল্প সময়ে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলে। উগান্ডার মানুষেরা অত্যন্ত রসিক হয়ে থাকে। উগান্ডার মানুষের নিকট খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম এক মাধ্যম হচ্ছে FM রেডিও। দেশটিতে প্রায় 47টি রেডিও স্টেশন আছে। রেডিও বেলাল নামে একটি রেডিও স্টেশন দেশটির মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি রেডিও স্টেশন। উগান্ডার জাতীয় খাবার মূলত কলা এবং ভুট্টা। বেশিরভাগ মানুষই 3 বেলা কলা এবং ভুট্টা খেয়ে থাকেন, তবে তাদের সাথে অন্যান্য খাবারও থাকে। এই দেশে যৌন ব্যবসা খুব জমজমাট, খুব খোলামেলা দেশ। এই দেশের সরকার আগ্রহ করে প্রতিটা পরিবারকে কন্ডম ফ্রিতে দিয়ে থাকে। উগান্ডা এবং বাংলাদেশের স্থায়ী কোনো রাষ্ট্রদূত নেই। উগান্ডার প্রাক্তন রাষ্ট্রপতি গিলবার্ট বুকেনিয়া 2009 সালে ঢাকা সফর করেছিলেন। উগান্ডার সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা অনেক আনন্দ করে এবং নাচ গান করে থাকে। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে, মনে হবে আপনি দীর্ঘদিনের পরিচিত তাদের। বিশেষ অতিথিকে তারা ভাজা ফড়িং খেতে দেয়, এটা তাদের জন্য স্পেশাল ডিশ। উগান্ডায় একটা গাছ কাটলে 3টা গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে উগান্ডা বিশ্বসেরা। বিশ্বের সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশে। দেশটিতে গরিলার সংখ্যা 745টি। আমস্টারডাম শহরের মতন উগান্ডার জনগণ সাইকেল চালাতে বেশি পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগণই প্রায় 18 বছরের নিচে। রাজধানী কাম্পালাতেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি। লিবিয়ার প্রেসিডেন্টের নামে গাদ্দাফির পতনের পর এই মসজিদটি ন্যাশনাল মসজিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই মসজিদে একসাথে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারে। 2006 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এই দেশে আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে ধূমপান করতে পারবেন না। যেখানে সেখানে ধূমপান করলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। আবার 21 বছরের নিচেও কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না। বর্তমান উগান্ডায় মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। ডওয়ার্ড হ্রদ, আলবার্ট হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদ দেশটিকে ঘিরে রেখেছে। দেশটিতে এখন মাত্র 150টির মতো প্রজাতির পাখি পাওয়া যায়। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে দেশটি প্রতি বছর আয় করে $60 লক্ষ মার্কিন। আপনি উগান্ডা দেখে যতটা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে বেশি মুগ্ধ হবেন দেশটির মানুষের ব্যবহারে। সাদা হাস্যময় মুখ, তার পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।